হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের জন্য আবারও সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইটালিতে মেলা হয়েছিল, সেই মেলাতে আমরা ঘোরাফেরা করেছি প্লাস শপিং করেছি, সেটারই আর কি ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। কি শপিং করেছিলাম সেটা তো আমি গতকাল আপলোড করে দিয়েছি। তো চিন্তা করলাম যে মেলাটা একটু ঘুরেছি, ওটারও টুকিটাকি একটু ভিডিও করেছিলাম, শপিং করেছিলাম সেটারও একটু ভিডিও করেছিলাম, সেটা আর কি ছোটো করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম কয়টার দিকে, বিকালে গিয়েছিলাম। সন্ধ্যার দিকে আরও বেশি লোকজন হয়, এই জন্য আলো থাকতে থাকতে একটু ঘুরে এসেছি। প্রচুর পরিমাণ লোক হয়, দেখা যায় যে হাঁটারই অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাদের নিয়ে, এই জন্য বেশিক্ষণ থাকি নাই, জাস্ট কিনতে যতটুকু সময় আর কি ঘন্টাখানিকের মতন ছিলাম। তো এইখানে অনেক ধরনের সব কিছুই পাওয়া যাচ্ছিল, চকলেট থেকে শুরু করে ব্যাগ, সব কিছুই যেরকম বাংলাদেশে বাণিজ্য মেলাতে সব কিছুই পাওয়া যায় সেম তেমনই। তো এই মেলাটা প্রতি বছরই হয়, তো দেখা যায় প্রতি বছরই যাওয়া হয়। তো ওই দিন ওয়েদারটাও ভালো ছিল, তো এই জন্য ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরেই আসি। তো যাওয়ার সাথে সাথে ব্রিয়ানা একটা খেলনা কিনে নেয়। আমি বললাম যে পরে কিনো, সামনে আরও অনেক দোকান আছে, কারণ বাচ্চারা দেখা যায় যতগুলা দোকান দেখে সবগুলা দোকান থেকেই কিনতে চায়। তো এখন কিছু করার নাই, তারপরে ওর পাপা একটা কিনে দিল। তো হাঁটাই যাচ্ছিল না, এত লোকজন। এটা ছিল ঘড়ির দোকান, এখানে কিছু জুয়েলারি প্লাস এরা আফ্রিকানদের ওরা যেগুলো পরে আর কি ওইরকম জুয়েলারির দোকান ছিল আর কি। তো এইখানে দেখলাম যে প্যাকাপিক সেজে একজন দাঁড়ায় আছে, তো বললাম যে সামনে দাঁড়াও একটা ছবি তুলি। তো তারপর আর কি একটু ভিডিও নিয়েছিলাম তখন। তারপরে আমরা আরও সামনের দিকে যাই, সামনের দিকে এইখানে দেখলাম যে রেডিমেড একদম ওরা খাবার তৈরি করে দিচ্ছে, তো ওইটারই আমি একটু ফুটেজ নিয়েছিলাম। এই যে এই চাইনিজ দোকান থেকে প্রতি বছরই ব্রিয়ান্না আর রায়ান্না খেলনা কিনে, তো এবছরও মিস দেয় নাই, একটা কিন্তু আগেই কিনেছে এখান থেকে, আর একটা এই যে এই পুতুলগুলো কেনে, কারণ আর যেগুলো আছে ওগুলো ও বাসায় আছে, ওগুলো কিনছে, এই জন্য আর যেটা ছিল না ওটা নিল। আর এই দোকান থেকে, ইতালিয়ান এই দোকান থেকে আমি দুইটা জুয়েলারি কিনি, এটার তো ব্লগ আমি আগেই শেয়ার করেছি, চিন্তা করলাম যে ভিডিওটা আর কি ফুল শেয়ার করে দেই। তো আমার এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, প্লাস এটাও ভালো লাগছে, এটা আর নেই, ওই দুটাই নিয়েছিলাম। ওই দুটা বেশি পছন্দ হয়েছে দেখে এই জন্য ভাবলাম যে এই দুইটাই নেই। আর আমি কিছু কানের দুলও কিনেছি, ওটার আর ভিডিও নিতে আমার একদমই মনে ছিল না, কারণ প্রচুর পরিমাণ ভিড় ছিল, ভিডিও করলে দেখা যায় জিনিস কেনা যায় না, এই জন্য শুধু জিনিসই কিনেছি পরে, এই জন্য আর নেওয়া হয় নাই ওই ভিডিওগুলো। আমি তো এমনি কী কিনেছি ওটা তো ভিডিওতে দেখতেই পেরেছেন। মেলার ঘোরা শেষ হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাদের কেনা শেষ হচ্ছে না। পরে এখান থেকে মার্শার একটা বেলুন কিনে নেয়, তার খুব পছন্দ হয়েছে, এই জন্য একটাই কেনা হয়েছিল, কারণ রায়ান না নিলে তো ফাটায় ফেলবে। সত্যি করে বাসায় নিয়ে যাওয়ার সাথে সাথে রায়ান না ফাটায় ফেলছিল। এইখান থেকে কিনে বাসায় যেতে যতটুক সময় ততটুকুই সময় আর কি বেলুনটা ছিল। আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় ব্রিয়ানা অনেক কান্না করবে বেলুনটা ফাটায় ফেলছে দেখে, আসলে তেমন কান্না করেনি, কারণ অনেকগুলো খেলনা কিনে নিয়ে যাওয়া হয়েছে, তো একটা নষ্ট হয়ে গেছে, তো এটাতে কোনো সমস্যা হয়নি। এই তো ছিল ব্লগটা, কেমন লাগলো জানা।